আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এখন অবস্থান করতেছি ফেনী জেলার পশ্চিম উপজেলার পশ্চিম অলকা গ্রামে। আপনারা যে ভিডিওতে যে সিনারিটা দেখতেছেন বা যে দৃশ্যটা দেখতেছেন, এটা হলো পশ্চিম অলকা ধানি জমির এলাকা। সব জমি মরুভূমি হয়ে গেছে, পুরা এলাকা অলকা পুরাটা। রাস্তার অবস্থা এই, রাস্তার পূর্ব পাশের অবস্থা এই, রাস্তার পশ্চিম পাশের অবস্থা এই। মধ্যখানে অনেক বাড়ি আছে, এইখানে বাড়ি আছে, এরপরে এইখানে বাড়ি আছে। এই বাড়িগুলো সব পানির নিচে ডোবা ছিল, পুকুর সব ভরে গেছে, ধানি জমি সব ভরে গেছে। এই হলো আমাদের ফেনী জেলার পশ্চিম উপজেলা পশ্চিম অলকার অবস্থা। কারণ এই যেই এলাকাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন, সেই এলাকাটা দুই পাশে দুইটা মুহুরী নদী ভাঙছে, এবং বর্তমানে যারা পানিতে ভেসে আছে নোয়াখালী সুনামগঞ্জ ওই সাইডটাতে, ওইটাতে পানিতে উঠছে, কিন্তু এই এলাকা পানি নেমে গেছে, কিন্তু মানুষজন এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা বর্ণনা করে শুরু করা যাবে, শেষ করা যাবে না। এই বাড়ি দেখা যাচ্ছে টিন, ওই বাড়ি দেখা যাচ্ছে সবগুলা পানির নিচে ছিল। কি অবস্থায় ওরা ছিল আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা কতটুকু দয়া করছেন, তবুও আমাদের উপরে তেমন হতাহত হয়নি। তবু আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমার। এই হলো আমাদের এলাকার হালত, পুরা এলাকার এই অবস্থা। এই বাড়িটাও পানির নিচে ডুবা ছিল। ওই যে আমি দূর থেকে নিশানা দেখতেছি, প্রায় এক তালার অর্ধেকের উপরে ডুবে গেছে। সবাই এখন বাড়িঘর থেকে তোষক, লেপ, বিভিন্ন জিনিস বাহির করতেছে। এখানে আমাদের এখানে একটা ছোট্ট একটা মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, মসজিদের মাল সামানা এটাও অর্ধেক পানির নিচে ছিল। অর্ধেক নয়, যে দেখেন অর্ধেকের উপরে, প্রায় 3 ভাগের 2 ভাগ ডুবে গেছিল। এই হলো আমাদের এলাকার তথা পশ্চিম এলাকার অবস্থা। আমাদের এলাকা বলতেছি বলতে আমি এই এলাকার ছেলে, বা আমাদের এই এলাকা, এটা এই জন্য আমাদের এলাকা বারবার বলা হচ্ছে, শব্দটা চলে আসতেছে। এই যে বাড়িঘরগুলো দেখেন, এটা হলো একটা মসজিদ। এটা এইখানে ম্যাক্সিমাম ওলামায়ে কেরামদের বাড়ি ছিল। ম্যাক্সিমাম আমাদের পশ্চিম অলকা গ্রামে ওলামায়ে কেরামের ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। অনেক ওলামায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হয়েছে, সব মরুভূমি হয়ে গেছে। এই যে এখানে কবরস্থান এলাকায় আমি হাঁটতেছি, এলাকায় এখন এই সব পুকুর ভরে গেছে, মানুষের বাড়িঘর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখানেও একটা খাদ জমি ছিল অনেক নিচে, এটার উপরে এখন আমি হেঁটে যাচ্ছি। এটা আরবের মরুভূমির মতো হয়ে গেছে পুরো এলাকাটা। এই পানি ভরে গেছে, পুকুর অনেক, মানুষজন খাবারের কষ্ট করছে, পানির কষ্ট করছে, জরুরতের কষ্ট করছে। এখন এলাকায় হয়তো কিছু শুকনা খাবার হয়তো বা ভারী খাবার অল্প অল্প ঢুকতেছে, এখনও যে পরিমাণ দরকার এই পরিমাণ ঢুকে নেই। আর অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। বিছানার চাদর লাগবে, বালিশ লাগবে, তোষক লাগবে, খাট লাগবে, চৌকি লাগবে। খাবার ব্যবস্থা হয়েছে ঠিক প্রাথমিকভাবে, অনেকের চুলাও নাই। এরপরে ঘরের বিছানাপাতি সব নষ্ট হয়ে গেছে, পুরো এলাকা একদম খান খান হয়ে গেছে। আর এই এলাকাটাতে 3 দিন আগ পর্যন্ত কোনো ত্রাণ ওইভাবে আসে নাই, রাস্তায় পানি থাকার কারণে। আর এখন আসতেছে, তবু আর্থিক ক্ষতি বেশি হয়েছে। এই এলাকার ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম, প্রত্যেকের ঘর, অনেকের ঘর ভেঙে গেছে, বাড়ি ভেঙে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এখানে একটা বাড়ি, আমিন ভাই একজন আলেম, ওনার বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা পুকুর ছিল, এটাও ভরাট হয়ে গেছে। এখানেও পুকুরের মতো ছিল, ভরাট হয়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা বড় ভয়াবহ, সাংঘাতিক। ভূমিকম্প মতো হয়ে গেছে সব। আল্লাহ রহম করে। এই যে দেখেন অবস্থা, এই রাস্তার অবস্থা, কতটুকু বালি, মাটি, কাদা, পুরা এলাকা ভয়াবহ অবস্থা, ভয়াবহ দৃশ্য। অনেকগুলো ঘর পড়ে গেছে। দোয়া করতে হবে, আর আমরা যেভাবে পারি সর্বোচ্চ আন্তরিকতার সাথে ভালোবাসার উপহার বিনিময় করতে হবে আমাদের।
আল্লাহ সবাইকে হেফাজত করেন, পুরো দেশকে, জাতিকে, পুরো বিশ্বকে আল্লাহ হেফাজত করেন।